বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের মধ্যে অর্থাৎ আইসিটি বইয়ের মধ্যে ২য় অধ্যায় যেটা আছে, এই অধ্যায়ের মধ্যে তোমাদের যতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। এই অধ্যায়ের মধ্যে সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে ৪টি। সঠিক উত্তর আছে ৭টি। এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। দেখো ২য় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি অধ্যায়ের নাম। তো দেখো তোমাদের এই বইয়ের মধ্যে ৩৬ পৃষ্ঠাতে যাও। ৩৬ পৃষ্ঠার মধ্যে তোমাদের দেখো অনুশীলনী। এখানে ১ নাম্বার সঠিক উত্তরের মধ্যে কি আছে? বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন আ যোগাযোগ মাধ্যম কোনটি? এটা হচ্ছে মোবাইল। তারপর ২ নাম্বারে প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে প্রসেসর। এখানে রোমান সংখ্যা ১, ২, ৩। ১ এর মধ্যে বলা আছে মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। তারপরে রোমান সংখ্যা ২ এর মধ্যে বলা আছে তথ্য প্রক্রিয়াকরণে কাজ করে। রোমান সংখ্যা ৩ এর মধ্যে বলা আছে তথ্য আদান-প্রদানে কাজ করে। তাহলে তোমাদের এখানে উত্তর হবে ১, ২, ৩, ৩ টাই হবে। তার মানে এখানে আনসার হবে ঘ। ঠিক আছে? তারপরে ৩ নম্বর প্রশ্নের মধ্যে কি আছে দেখো, তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাও, এক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করবে? তাহলে এক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হার্ড ডিস্ক ড্রাইভ। ওকে? তারপরে ৪ নম্বর সঠিক উত্তরের মধ্যে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। এটা হচ্ছে টাচ স্ক্রিন। ওকে? তারপরে ৫ নম্বরের মধ্যে দেওয়া আছে অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে আহ, প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি। এটাই। তারপরে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে দেখো আমাদের নিচে যে অনুচ্ছেদটা আছে এটা পড়তে হবে। এটার থেকে বুঝে আমাদের ৬ নম্বর এবং ৭ নম্বর সঠিক উত্তর করতে হবে। তো দেখো হাসান সাহেব তার নাতি-নাতনিদের সাথে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে গল্প করেছিলেন। তিনি বললেন, এখন একই যন্ত্রের সাহায্যে মজার অনুষ্ঠান দেখা যায়, শোনা যায়, তারপর এমনকি রেকর্ড করে পরেও তা উপভোগ করা যায়। কোনো খবর যেকোনো সময় যেকোনো জায়গায় পৌঁছানো কত সহজ হয়ে গেছে। অথচ এমন একদিন ছিল যখন এগুলোর কিছুই ছিল না। জরুরি অনেক খবর পেতে কয়েক মাস লেগে যেত। তাইলে এখানে ৬ নাম্বার আ উত্তর করতে হবে হচ্ছে হাসান সাহেব বিজ্ঞানের কোন দিকটির উন্নয়নের কথা বলেছেন? তাইলে এটা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন। ওকে? তারপরে দেখো আ ৭ নম্বর প্রশ্নের মধ্যে হাসান সাহেব যেকোনো খবর, যেকোনো সময়, যেকোনো স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করবেন? অবশ্যই ইন্টারনেট ব্যবহার করবে। ইন্টারনেটের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থানে এম যেকোনো কিছুই পাঠাতে পারবে। তারপর দেখো তোমাদের এই পৃষ্ঠার মধ্যে সঠিক উত্তরের পরে তোমাদের ৪ টা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলোর উত্তর দিয়ে দেব। দেখো ১ নম্বরে বলা আছে স্যাটেলাইট কিভাবে তথ্য আদান-প্রদান করে? তাহলে দেখো এই যে স্যাটেলাইট কিভাবে তথ্য আদান-প্রদান করে এটার উত্তর আমি এখানে দিয়ে দিছি। স্যাটেলাইট পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রেরিত সংকেত সিগন্যাল গ্রহণ করে তা শক্তিশালী করে অন্য নির্দিষ্ট স্থানে পুনরায় প্রেরণ করে। এভাবে রেডিও তরঙ্গ বা মাইক্রোওয়েভের মাধ্যমে দূরবর্তী স্থানের মধ্যে দ্রুত তথ্য উম আদান-প্রদান সম্ভব হয়। তাহলে দেখো এরপরে ২ নম্বর প্রশ্ন হচ্ছে অপটিক্যাল ফাইবার কী? তাহলে এটার উত্তর দিয়ে দিচ্ছি। অপটিক্যাল ফাইবার হলো কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি একটি অতি সূক্ষ্ম পাতলা তার। এর মাধ্যমে তথ্য আলোর সংকেত হিসেবে প্রচার করা হয়। অপটিক্যাল ফাইবারের ব্যবহারের করে কম্পিউটার, টেলিফোন, ইন্টারনেটের মতো যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও নিরাপদভাবে তথ্য পাঠাতে সক্ষম হয়। তারপরে বলা আছে এটি প্রচলিত তামার তারের তুলনায় অনেক দ্রুত এবং কম তথ্য হারানোর সঙ্গে কাজ করে। তাই আধুনিক যোগাযোগ প্রযুক্তিতে এটি খুব গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে মূলত এই যে তোমাদের বইয়ে ২ নম্বর প্রশ্ন যেটা আছে অপটিক্যাল ফাইবার কী? এটার উত্তর। তারপর দেখো ৩ নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে টাচ স্ক্রিনকে একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস বলা যাবে কেন? তাইলে এটার উত্তর আমি বলে দিচ্ছি। টাচ স্ক্রিন ব্যবহারকারীকে সরাসরি পর্দায় স্পর্শ করে নির্দেশ দেওয়ার সুবিধা দেয়, তাই এটি ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। একই সঙ্গে টাচ স্ক্রিনে তথ্য, ছবি বা মেনু প্রদর্শিত হয়, ফলে এটি আউটপুট ডিভাইস হিসেবেও কাজ করে। তাই টাচ স্ক্রিনটা একই সাথে ইনপুট ও আউটপুট
ডিভাইস বলা হয়। এটা তোমাদের বইয়ের 3 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে ওই প্রশ্নের উত্তরটা। এরপরে দেখো তোমাদের বইয়ের 4 নম্বর প্রশ্নের মধ্যে যেটা আছে, প্রসেসরকে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় কেন? তাহলে দেখো উত্তর হচ্ছে প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কারণ এটি সমস্ত তথ্য প্রক্রিয়াকরণ, হিসাব নিকাশ ও নির্দেশ তারপরে হচ্ছে বাস্তবায়নের কাজ করে। কম্পিউটারের অন্য অংশ যেমন মেমোরি বা ইনপুট আউটপুট ডিভাইস শুধুমাত্র তথ্য সরবরাহ বা প্রদর্শন করে, কিন্তু প্রসেসর ছাড়া সেগুলো কার্যকর হয় না। তাই প্রসেসর কম্পিউটারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের 4 নম্বর যে প্রশ্নটা আছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ওই প্রশ্নের উত্তরটা। তো আমি এর আগের ভিডিওতে কিন্তু প্রথম অধ্যায়ের যে সঠিক উত্তর এবং প্রশ্ন ছিল সবগুলোর ভিডিও কিন্তু দিয়ে দিছি এবং উত্তর দিয়ে দিছি। ওকে? তো এটাই হচ্ছে আজকের ভিডিও।